হ্যালো ভিউয়ার্স, গুড ইভিনিং। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাঁচের পাঠশালা। আজকে ডাব্লিউবি কনস্টেবলের রিজনিং যে সিলেবাস আছে সেই সিলেবাস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে রিজনিংয়ে কোন কোন সেকশন থেকে কোন কোন চ্যাপ্টারে কত ওয়েটেজ আছে, প্রিভিয়াস ইয়ারে কোন কোন চ্যাপ্টার থেকে কতটুকু কোশ্চেন এসেছে, সেই জিনিসগুলো আজকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে A to Z কিন্তু আলোচনা করব। যারা নতুন এবার 2024-এ ডাব্লিউবি কনস্টেবলের রাইট করেছো তাদের বলছি যে রিজনিং এর বা ম্যাথের বা জিকে যাই বলো না কেন, এক্সাম প্রিপারেট হওয়ার আগে তুমি ভালো করে দেখে নাও যে তাদের সিলেবাসটা কি আছে। অফিসিয়াল ওয়েবসাইটে সিলেবাস দেখতে পারো বা তুমি প্রিভিয়াস যে কোশ্চেন্স আছে সেই কোশ্চেন্সগুলো দেখো যে সেখানে ম্যাথ থেকে, জিকে থেকে, রিজনিং থেকে কী ধরনের কোশ্চেন আসছে, কোন কোন সেকশন থেকে কতটুকু আসছে। এই জিনিসগুলো যদি ধারণা ক্লিয়ার হয়ে যায় তাহলে তুমি বুঝতে পারবে যে এক্সামে কি কি আসে। কারণ অ্যাটলিস্ট মাইন্ডে তুমি ক্লিয়ার থাকবে যে এক্সামে এই সেকশন থেকে এত এত আসে, তাহলে পাজল হবে না। তো আজকে আমরা রিজনিং যে আলোচনা করবো, রিজনিংয়ে দেখো আমাদের যে সিরিজ চলছিল মিশন ডাব্লিউবি 2024, সেই সিরিজে আমরা আজকে রিজনিং সিলেবাস সম্বন্ধে আজকে আমরা আলোচনা করব। রিজনিং সিলেবাস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এর আগে আমি ম্যাথের সিলেবাস নিয়ে আলোচনা করেছিলাম। ম্যাথের প্রিভিয়াসে দুটো সেকশন নিয়ে এসেছিলাম। কলকাতা পুলিশের 2023 সালের যে পেপার ছিল ম্যাথে, আর ডাব্লিউবি কনস্টেবলের 2021 সালের পেপার আলোচনা করেছিলাম। আজকে রিজনিং এর সিলেবাস করবো, এরপর রিজনিং এর প্রিভিয়াস ইয়ার আমি নিয়ে আসবো। সেখানে তোমরা দেখতে পাবে যে রিজনিং এর কি ধরনের কোশ্চেন আসছে। প্রথমে বলি, দেখো রিজনিং এর দুটো সেকশন হয়। একটা সেকশন হয় ভার্বাল রিজনিং এবং আরেকটা সেকশন হয় নন ভার্বাল রিজনিং। ভার্বালটা কি আর নন ভার্বালটা কি, যারা নতুন তাদের বলছি। ভার্বাল মানে এটার বাংলা যদি তুমি দেখো, এটা ভাষাগত রিজনিং, যে রিজনিং গুলো ভাষায় থাকে। রিজনিং আমরা দু ধরনের পেয়ে থাকি, যে কোনো রিজনিং ভাষায় দেওয়া থাকে, যে এটা যদি এটা হয় তবে এটা কি হবে বা এর সাথে সম্পর্ক তৈরি হবে, সেগুলো হচ্ছে ভার্বাল, যেগুলো ভাষায় বলা থাকে। যেমন কোডিং, ডিকোডিং, সিরিজ, ডাইরেকশন, ডিসটেন্স, ব্লাড রিলেশন, এগুলো ভার্বাল রিজনিং। নন ভার্বাল কোনগুলো তাহলে? নন ভার্বাল হচ্ছে সেই সমস্ত রিজনিং গুলো যেগুলো ভাষায় না, চিত্রে দেওয়া থাকে। যেমন পেপার কাটিং, মিরর ইমেজ মানে আয়নার প্রতিফলন, ওয়াটার ইমেজ বা অন্যান্য যে আরো ফিগারগুলো দেওয়া থাকে, ত্রিভুজ, চতুর্ভুজ বা বিভিন্ন ফিগার, সেখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে, কোথাও একটা কোশ্চেন মার্ক দেওয়া আছে, সেখানে কি হবে, এগুলো তো বলবো না নন ভার্বাল। তো আমি প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে ভার্বালের সিলেবাসটা আমি দেখবো যে ভার্বাল থেকে কোন কোন সেকশন থেকে আমাদের ভার্বাল রিজনিং আসে। প্রথমে তুমি যদি দেখো, প্রথমে দেওয়া আছে আমাদের সিরিজ, সাদৃশ্য, অ্যানালজি, ক্লাসিফিকেশন, এমন করে কতগুলো সেকশন আছে। আমি তোমাদের বলবো যে ভার্বালের মোট 18টি সেকশনকে আমি রেখেছি। এই 18টি সেকশন থেকে ভার্বাল রিজনিং এ কোশ্চেন আসে। এবার এতগুলো কেন? দেখতে 18টা মনে হচ্ছে, কিন্তু তোমাকে প্রত্যেকটা সেকশনই ভালো করে পড়তে হবে। যদি প্রপার প্র্যাকটিস না থাকো, সেখানে একটা দুটো কোশ্চেন কিন্তু প্রত্যেক সেকশন থেকে আউট হয়ে যাবে। প্রথমে যেটা আসে সেটা সিরিজ, এটাকে আমি স্টার মার্ক দেবো। যে চ্যাপ্টারগুলোকে স্টার মার্ক দেবো, তোমরা এটা ভালো করে আইডেন্টিফাই করবে যে সেই চ্যাপ্টারগুলো থেকে কোশ্চেন বেশি আসে। সিরিজ কোনটা? সিরিজ যেখানে অনেকগুলো নাম্বার থাকে, মাঝে একটা গ্যাপ দেওয়া থাকে, বলে যে এখানে মাঝের সংখ্যাটা কত হবে, বা পুরো সিরিজটাই সম্পূর্ণ আছে, বলছে এখানে ভুল সংখ্যা কত হবে। সিরিজ দু ধরনের হয়, সংখ্যা হয়, সেটা অ্যালফাবেটের উপর হয় বা যেটাকে আমরা অ্যালফাবেট সিরিজ বলি, আবার সংখ্যা অ্যালফাবেট দুটো মিক্সার করে হয়। এখান থেকে কতগুলো আসে? 2 থেকে 3টে কোশ্চেন কিন্তু আমরা এই সিরিজ থেকে পাই। প্রত্যেকটা এক্সাম যে হয় ডাব্লিউবি, প্রত্যেকটা এক্সামে লেডি কনস্টেবল বলো, কলকাতা পুলিশ বলো, ডাব্লিউবি কনস্টেবল বলো, 2 থেকে 3টে বা 4টা পর্যন্ত কিন্তু সিরিজ আসতে পারে। নেক্সট যেটা দেখবো সাদৃশ্য বা অ্যানালজি। সাদৃশ্য বা অ্যানালজি থেকেও 1 থেকে 2টো কোশ্চেন আমরা দেখতে পাবো। সাদৃশ্য বা অ্যানালজিটা কি? এটা অনেকগুলো শব্দ তোমাকে দিয়ে দিয়েছে, সেখান থেকে বলবে যে কোনটি আলাদা বা এদের মধ্যে কোনটি আলাদা আছে। কিছু শব্দ দেওয়া আছে, যেমন কিছু সবজির নাম দেওয়া আছে, তার মধ্যে একটি ফলের নাম দেওয়া আছে, তাহলে সেখান থেকে বলবে এখান থেকে আলাদা কোনটা। তাহলে সেখানে ফলের যে নামটা বা সবজির যে নামটা, তাদের থেকে যেটা আলাদা হবে সেটা আমাকে বের করতে হবে। এটা আমাদের অ্যানালজি বা সাদৃশ্যের মধ্যে আসে। বা বিভিন্ন ধরনের হতে পারে, যেমন দেওয়া আছে যে বাংলাদেশ ঢাকা, তো বাংলাদেশের ঢাকার রাজধানী দেওয়া আছে, তো বলছে আমাদের
যে সুইজারল্যান্ড কি হবে, তাহলে সুইজারল্যান্ডের রাজধানী সেখানে বসাতে হবে, এমন সম্পর্ক দেওয়া আছে। নেক্সট বলবো ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস কি? ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস বলেছে যে বিভিন্ন ধরনের শব্দ দেওয়া থাকবে, তো তারপর সেই শব্দগুলো থেকে ওই মোটামুটি অ্যানালজি ক্লাসিফিকেশন কিছুটা কাছাকাছি হয়, অনেকে এটা ঘুরিয়ে ফেলে। ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস যেটা আছে সেটা কি করতে হয়, আমাদের ছোট থেকে বড় সাজাতে হতে পারে বা বড় থেকে ছোট সাজাতে হতে পারে। 4-5টা শব্দ দেওয়া আছে, তাদেরকে এটা ক্রমানুযায়ী তোমাকে সাজাতে হবে। যেমন কোথাও দেওয়া আছে ব্লক, রাজ্য, গ্রাম বা কান্ট্রি বা পুরো পৃথিবী। এবার বলে ছোট থেকে আস্তে আস্তে বড় বা বড় থেকে আস্তে আস্তে ছোট, এইভাবে জিনিসগুলোকে অর্গানাইজ করতে হয়, সেটাকে আমরা বলি ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস। এই জায়গা থেকে আরো একটা গুরুত্বপূর্ণ জায়গা যেটা আছে সেটা আমি বলতে পারি, এখানে কোশ্চেনগুলো আসে ডিকশনারি থেকে। ডিকশনারি বলে একটা সেকশনও আছে, যে এগুলোকে ডিকশনারি ওয়ার্ড সাজা। 4টা বা 5টা শব্দ দেওয়া আছে, প্রত্যেকটাই মনে করো বি দিয়ে দেওয়া আছে, ব্ল্যাক, ব্লাড বা বোল্ড, এরকম টাইপের শব্দ দেওয়া আছে। এবার এখানে বলেছে যে এটা ক্রমানুযায়ী সাজালে কোনটা আগে হবে, বা সবার মাঝে কোনটা হবে, বা শেষে কোনটা হবে, এই টাইপের যে দেওয়া থাকে। এখান থেকে আমি বলবো এই সেকশনটা সব থেকে ইম্পর্টেন্ট। এটা 1 থেকে 2 আমরা দেখতে পাই প্রত্যেকটা এক্সামে, ডাব্লিউবি প্রত্যেকটা এক্সামে আমরা 1 থেকে 2 এটা কিন্তু দেখতে পাই। এটা একটু ভালো করে তোমরা দেখে যাবে। নেক্সট দেখো কি আছে। নেক্সট আছে আমাদের কোডিং ডিকোডিং। এটাকে আমি স্টার মার্ক করব। কোডিং ডিকোডিং থেকে যদি বলো রিজনিং এর সবচেয়ে বেশি সেকশনে নাম্বার আসে কোথা থেকে, সেটা কোডিং ডিকোডিং। কোডিং ডিকোডিং তুমি বলতে পারো 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু আমরা এখান থেকে দেখতে পাই, বা এটা 4টা পর্যন্তও যেতে পারে। প্রত্যেকটা এক্সাম যে হয়, যে কোনো ডেটে এক্সাম হলে 2, 3টে বা 4টা 5টা পর্যন্ত কোডিং ডিকোডিং দেখতে পারে। মোস্ট ইম্পর্টেন্ট জায়গা তুমি বলতে পারো রিজনিং। এটা কোনটা? এটা আমাদের এবিসি যে অ্যালফাবেট যে আছে তাদের দিয়ে কোনো একটা শব্দ দেওয়া আছে, যে AC = 14, তারা বলছে DO = কত, মানে ইংরেজি যে অ্যালফাবেট 26টি আছে সেই 26টি অ্যালফাবেটের A to Z যে অ্যালফাবেটগুলো আছে তাদেরকে আগে করে সাজিয়ে বিভিন্নভাবে বলা হয়। যে কাউ যদি দেওয়া হয় তাহলে ডগ, তাহলে বলছে লায়ন কি হবে, তাদের যোগ বিয়োগ করে বের করতে হবে। খুব ইম্পর্টেন্ট জায়গা রিজনিং এর মধ্যে, যে কোনো এক্সাম, শুধু ডাব্লিউবি না। নেক্সট বলছে রক্তের সম্পর্ক, যেটাকে আমরা বলি ব্লাড রিলেশন, ইংলিশে বলা হয় ব্লাড রিলেশন। এখান থেকেও 2টো কোশ্চেন অনায়াসে শুধু লিখতে হবে, এটাকে আমি স্টার মার্ক করব। এটা গুরুত্বপূর্ণ জায়গা। ব্লাড রিলেশন মানে রক্তের সম্পর্ক, যেটা আমরা সম্পর্ক বোঝাই, যে তোমার বাবার তার দাদার তার ঠাকুরদার, মানে ছেলে ছেলে কি হবে। ব্লাড রিলেশনের ক্ষেত্রে আমি বলবো যে কোশ্চেনগুলো বর্তমান আসে এক্সামে সেটা হচ্ছে A + B = B হয় A এর ছেলে, A * B মানে A হয় B এর কাকা, এই টাইপের যে সম্পর্কগুলো হয় সেগুলো আমাদের বেশি আসে, সেটা দেখে যাবে। নেক্সট বলছে ধাঁধা বা পাজল। এখান থেকেও তুমি 1টা থেকে 2টা কোশ্চেন পেতে পারো। ধাঁধা বা পাজল, ধাঁধা বা পাজল কেমন? যেখানে 5জন 6জন ব্যক্তির কথা বলবে বা 5-6টা কোম্পানির কথা বলবে, তাদের বিভিন্ন এমপ্লয়ির কথা বলবে, যে কেউ স্যালারি এত পায়, কেউ স্যালারি অত পায়, কেউ ফিমেল আছে, কেউ মেল আছে, এই টাইপের বিভিন্নভাবে পাজল করে তোমাকে তারা 4-5টা অপশন দেবে, সেখান থেকে তোমাকে সেটা অর্গানাইজ করতে হবে। এটা একটু টাইম টেকিং হয় অন্যান্য রিজনিং এর থেকে। তো ডাব্লিউবি এক্সাম যখন দেবে এটা তুমি চাইবে যে এক্সামের শেষে দেওয়ার জন্য, এর জন্য টাইম এক্সট্রা রেখে দেবে, শেষে গিয়ে এটাকে দেবে, কারণ এটা যদি 1-2টা পয়েন্ট এদিক ওদিক হয়ে যায় মেরে দেবে। এবার বলছে বর্ণমালার পরীক্ষা। বর্ণমালার পরীক্ষা, বর্ণমালার পরীক্ষা মানে কি? বিভিন্ন অ্যালফাবেটগুলো যে আছে সেই অ্যালফাবেটগুলো সাজিয়ে অনেকটা কোডিং ডিকোডিং এর মতো। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। এটাকে আমি স্টার মার্ক করব। ভেন ডায়াগ্রাম কোনটা? ভেন ডায়াগ্রাম মানে যেখানে বিভিন্ন চিত্র দেওয়া থাকে। কোথাও দেওয়া আছে যে ইন্ডিয়া, নিউ দিল্লি, এশিয়া। এবার বলছে এবার কোন চিত্র সাহায্যে এটা দেখা যাবে? ভেন ডায়াগ্রাম। গোল গোল 4-5টা চিত্র দেওয়া আছে, সেই চিত্রের মধ্যে ভেন ডায়াগ্রাম করবে। যেমন দেওয়া আছে এরকম চিত্র দেওয়া আছে, আবার একটা চিত্র দেওয়া আছে এরকম। এবার বলছে এখানে থেকে ইন্ডিয়া, নিউ দিল্লি, এশিয়া কোনটা হবে? তাহলে বড়টাকে আমি ধরতে পারি এশিয়া, তারপর আসবে ইন্ডিয়া, তারপর আসবে কি নিউ দিল্লি। এমন ভাবে পিকচারগুলো কিন্তু আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। সেটা তুমি বলতে পারো 2টোর মতো কোশ্চেন মোটামুটি চলেই আসে, 1 থেকে 2টো চলেই আসে। তারপর যেটা বলবো
ডাইরেকশন এন্ড ডিসটেন্স, এটাকে আমি স্টার মার্ক করব। ডাইরেকশন ডিসটেন্স 2 থেকে 3টা কোশ্চেন চলে আসে। ডাইরেকশন ডিসটেন্স কোনটা, যেটা বাংলা ভাষায় আমরা বলি দিক নির্ণয়, যে রাম বাড়ি থেকে পূর্ব দিকে 10 কিলোমিটার গিয়েছে, তারপর বাদিক ঘুরে আরো 10 কিলোমিটার গিয়েছে, তারপর বলে যে তার বাড়ি থেকে তার প্রাথমিক স্থানের ডিসটেন্স কত, সেটা ডাইরেকশন ডিসটেন্স। সেখান থেকে কোশ্চেন কিন্তু 1 থেকে 2টো আমরা পেয়েছি। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে দেখো আমাদের কি বলেছে, নেক্সট আছে দেখো আমাদের নাম্বার এন্ড র‍্যাঙ্কিং সিকোয়েন্স টেস্ট। নাম্বার এন্ড র‍্যাঙ্কিং টেস্ট মানে এটাও আমি স্টার মার্ক করব। এখান থেকেও কিন্তু 1 থেকে 2টো কোশ্চেন তুমি পাবে। নাম্বার এন্ড র‍্যাঙ্কিং টাইম সিকোয়েন্স টেস্ট মানে কি, ডাব্লিউবি তে খুব আসে, যে কোনো একটা লাইন আছে, লাইনে দীপক বলেছে বাদিক থেকে 15তম স্থান, আর শ্যাম বলেছে ডান দিক থেকে 14তম স্থান, তাদের মাঝে দুজন আছে, তাহলে বলেছে ওই লাইনে মোট কতজন আছে, বা কোন একটা পজিশন দিয়ে দিল, তার বাদিক কত আছে, ডান দিকে কত আছে। যারা এটা রিজনিং করেছে তারা জানবে। এই টাইপের রিজনিং কিন্তু এখানে পাই, যেটা আমাদের 1 থেকে 2টো আসবে। প্রত্যেক এক্সামে এটা আসে, ডাব্লিউবি প্রত্যেকবারের এক্সামে এখান থেকে কোশ্চেন কিন্তু আমরা পেয়ে যাই। এই প্রত্যেকটা জিনিস আমি আমাদের যে চ্যানেলে সেটা কভার করাবো, আমি একদম বেসিক থেকে ধরে ধরে ক্লাস করাবো। নেক্সট যেটা বলেছে সেটা দেখো আমাদের কি বলেছে, 18টা বলেছিলাম, এখানে 10টা আর 8টা রয়েছে এদিকে। এবার বলেছে কি বলতো, যে ম্যাথমেটিক্যাল অপারেশন খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমি স্টার মার্ক করব। 18টা না 16টা অপশন আছে, হ্যাঁ 16টা আছে, 18টা করব না। ম্যাথমেটিক্যাল অপারেশন কোনটা, এটা খুব আসে, এখানে আমি মোটামুটি 2 নম্বরের মতো ধরে রাখতে পারি, আসবেই। ম্যাথমেটিক্যাল অপারেশন কি, যে বিভিন্ন ধরনের সংখ্যা দেওয়া আছে, তার মাঝে যোগ বিয়োগ গুণ ভাগ সাইন দেওয়া আছে, বলতে এখান থেকে নিচে অপশন দেওয়া যাবে 2-3টা করে, কোনটা এখান থেকে এই ইকুয়েশনটা বা সমীকরণটাকে সমাধান করা, সেটাকে আমি বলবো 4 বা 5কে চেঞ্জ করে বা গুণ ভাগ পরিবর্তন করে সেই জায়গাটা আমরা করিয়ে দেব। তারপর বলছে ডাটা সাফিসিয়েন্সি বা ডাটা ইন্টারপ্রিটেশন বলা হয় এটাকে। এইটা কি ধরনের, এইটা হচ্ছে বিভিন্ন ধরনের ইনফরমেশন দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে একটা কোশ্চেন মার্ক দেওয়া থাকে, সেখান থেকে আমাকে সেটার মান বের করতে হবে। নেক্সট বলেছে লুপ্ত রাশি নির্ণয়, এটা ডাব্লিউবি তে 1 থেকে 2টো দিয়ে দেয়, এটাকে আমি স্টার মার্ক করব। এটা ডাব্লিউবি তে খুব আসে। লুপ্ত রাশি নির্ণয় মানে কোথাও একটা ছক দেওয়া আছে, কোথাও একটা কোশ্চেন মার্ক করা আছে, এদিকে দেওয়া আছে 1 5 10 2 8 0, তারপর সেই জায়গা কি হবে, এটা অবশ্যই ফেসবুকে বা ইউটিউবে আমরা প্রায়শই দেখতে পাই এই ধরনের ডিজাইনগুলো। নেক্সট আসবে লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস। লজিক্যাল অ্যারেঞ্জমেন্ট অফ ওয়ার্ডস মানে কি, অনেকটা কাছাকাছি, যেখানে ওয়ার্ডগুলোকে তাদের মিনিং অনুযায়ী সাজাতে হবে। মানে অনেকটা তোমাদের যেটা বললাম আমি, যে ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস, সেই টাইপের অনেকটা মিনিং ওয়াইজ জিনিসগুলোকে সাজাতে হবে। নেক্সট যেটা আসবে স্টেটমেন্ট ক্লাসিফিকেশন বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এটা গুরুত্বপূর্ণ জায়গা, 1 থেকে 2টো কোশ্চেন এখান থেকেও কিন্তু চলে আসে। স্টেটমেন্ট ক্লাসিফিকেশন মানে কি, কোনো একটা বিবৃতি দেওয়া থাকে, কথা বলা আছে, তার সাপেক্ষে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি সেটা। আর 16 নম্বর বা লাস্ট যেটা, সেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এখান থেকে 2টো কোশ্চেন মোটামুটি ডাব্লিউবিতে আসে, বিবৃতি এবং সিদ্ধান্ত। সমস্ত এক্সামে যারা এসসি জিডি দিচ্ছ তারা দেখতে হবে বিবৃতি সিদ্ধান্ত দুটো দিক থেকে চলে আসে। বিবৃতি সিদ্ধান্ত কি, কোনটা তোমাকে কথা বললো, একটা বা দুটো বিবৃতি বললো, দুটো সেন্টেন্স বললো, তার পরিপ্রেক্ষিতে সেই কথার সাপেক্ষে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারি সেটা কিন্তু এখান থেকে বলা থাকে। তাহলে এই যে 16টা সেকশন আমি তোমাদের বললাম, এই 16টা সেকশন থেকে কিন্তু ডাব্লিউবি কনস্টেবলে ভার্বাল রিজনিং এসে থাকে। এই জায়গাগুলো আমি খুব সুন্দরভাবে কমপ্লিট করাবো। তোমরা যদি কোনো বই বা অন্যান্য কোথা থেকে পড়ছো, তাহলে এই জায়গাগুলো তোমাদের বললেই কিন্তু ডাব্লিউবি ভার্বাল সেকশন কমপ্লিট হয়ে যাবে। নেক্সট আসি আমি নন ভার্বাল সেকশন। নন ভার্বাল সেকশনে কি কি আছে দেখো। নন ভার্বাল সেকশনে এদিকে রয়েছে সিরিজ। সিরিজটা কি আছে, সিরিজ মানে বলতে পারি আমি যে এর আগে যেমন সিরিজ এখানে আছে দেখো, ভার্বাল এবং নন ভার্বালের সিরিজ দুটো কিন্তু আলাদা। এই যে ভার্বালের সিরিজ আছে, এদিকে নন ভার্বালের কিন্তু সিরিজ আছে। তাহলে এই সিরিজগুলো কোনগুলো, এই সিরিজগুলো হচ্ছে যেগুলো বিভিন্ন পিকচারাইজ থাকবে, বিভিন্ন প্রথমে 4-5টা ছবি দেওয়া আছে,
সেই ছবি পার্সপেক্টিভে বলেছে শেষের ছবিটা কত হবে। বিভিন্ন তীর চিহ্ন বা গোল চিহ্ন বা বিভিন্ন সাইন দিয়ে সাজানো থাকে। তো তারপর বলে পরের ছবিটা কত হবে, এই ধরনের সিরিজ কিন্তু পাই। সাদৃশ্যতা আবার সেম। সাদৃশ্যতা মানে বিভিন্ন ধরনের ছবি দেওয়া থাকবে, সেটার পার্সপেক্টিভে আরেকটা এটার সাথে কোনটা মিলছে। তারপরে বলছে ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এই দুটো জায়গা থেকে কোশ্চেন আসে। ওয়াটার ইমেজ বা মিরর ইমেজ এক থেকে দুটো আসে। এটা কোনটা? এটা আমি বলতে পারি যে প্রতিচ্ছবি কোনটা হয়, বা আয়নার প্রতিচ্ছবি কেমন হয়, বা তুমি জলের সামনে দাঁড়ালে তোমার প্রতিচ্ছবি কেমন হয়। বিভিন্ন ধরনের ইমেজ দিয়ে দেয়, সেখান থেকে এই ধরনের কোশ্চেন পাই আমরা। তারপরে পেপার কাটিং, পেপার হোল্ডিং, এখান থেকে কোশ্চেন আসে ছোট ছোট করে। ঘনক এবং ছক, এই জায়গা থেকে কোশ্চেন কিন্তু অনেকটাই বেশি আসে সংক্ষিপ্তকালে। ঘনক এবং ছক্কার ছবি দেওয়া থাকে, সেখান থেকে বলবে যে এখানে কতগুলি ঘনক আছে। এবার যেটা আমাদের ছক বলছি, ছক্কা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমাদের লুডো। ঘনক ছক্কা মানে হচ্ছে লুডো যেটা আছে, লুডো দেওয়া থাকে 2, 4, 3, বা আরেকটা লুডো দেওয়া আছে 1, 4, 5, সেখান থেকে বলেছে 5-এর বিপরীতে কি হবে। তাহলে এখান থেকে দু ধরনের পিকচার হয়, একটা হয় শুধু লুডো থেকে, আরেকটা হয় বিভিন্ন ধরনের ঘনকের ছবি দেওয়া আছে, মানে একটার উপরে একটা সাজানো আছে। সেখানে আমাদের বলবে এখানে কতগুলি ঘনক রয়েছে। তারপর রয়েছে স্পটিং আউট দ্য এমবেডেড ফিগার। স্পটিং আউট দ্য এমবেডেড ফিগার মানে কোন একটা ছবি দেওয়া আছে, সেটার মধ্যে অনেক কিছু, মানে ছবিটার মধ্যে এলোমেলোভাবে দেওয়া থাকে। এবার অপশনে 3, 4, 5টা অপশন দেওয়া আছে, বলবে এই ছোট্ট একটা ছবিটা এটার মধ্যে কোথায় আছে, বা কোন ছবিটা ওই ছবিটা লুকিয়ে আছে। এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমাকে বের করতে হবে। এই জিনিসগুলো তোমাকে ভালোভাবে নন ভার্বালে পড়লেই কিন্তু রিজনিং এর সিলেবাস কভার হয়ে যাবে। তাছাড়া কিছু কিছু রিজনিং এর জায়গা আছে যেগুলোকে আমরা যদি নিয়ে আসি তাহলে সিলেবাস অনেক বড় হবে। সেগুলো দরকার নেই, সেগুলো একটা বা দুটো ক্লাসে আমি কমপ্লিট করাবো তোমাদের। যেগুলো বিভিন্ন বলে বা বিভিন্ন ধরনের মিসলিনিয়াস টাইপের রিজনিং আছে, সেগুলো কভার করাবো। এটা গেল ভার্বাল, এটা গেল আমাদের নন ভার্বাল। এই জিনিসগুলো কভার করলে কিন্তু রিজনিং এ হয়ে যাবে। এইবার দেখো এই জায়গাতে রিজনিং আরো দুটো জিনিস আমি ছেড়েছি, সেটা কি ক্লক আর কি আছে আমাদের ক্যালেন্ডার বা ঘড়ি, বা তুমি বলতে পারো ক্যালেন্ডার। সেটা কোথায় আসবে? সেটা কিন্তু নন ভার্বালের আন্ডারে আসবে, যেটা তুমি বলতে পারো এদিকে ক্লক, আর রয়েছে কি ক্যালেন্ডার। ক্লক আর ক্যালেন্ডারটাকে যদি ইনক্লুড করি তাহলে দেখো 18টি কিন্তু হচ্ছে। ক্লক আর ক্যালেন্ডার এই দুটো থেকে তুমি বলতে পারো 1 থেকে 2টো কোশ্চেন ডাব্লিউবি তে চলে আসে প্রত্যেকবার। তার মধ্যে ক্যালেন্ডার থেকে কোশ্চেন বেশি দিয়ে দেয়। ক্লক আর ক্যালেন্ডার থেকে দুটো মিলিয়ে 2টো কোশ্চেন, বা একটা কোশ্চেন, বা কোথাও 3টা কোশ্চেন দিয়ে দেয়। তো সেই ক্ষেত্রে ক্লকটাকে একটু, ক্যালেন্ডারটাকে একটু বেশি ভালো করে দেখে যাবে। ক্যালেন্ডার থেকে কিন্তু কোশ্চেন তোমাদের দিয়ে দেয়। এবার ক্যালেন্ডারে কি টাইপের কোশ্চেন দেয়? একদম ইজি কোশ্চেন দিয়ে দেয় যে অমুক ডেটের এই বার যদি সোমবার হয় তাহলে ওই মাসে 22 তারিখ কি হবে, মানে রেফারেন্স টাইপের যে ক্যালেন্ডারগুলো আছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাই। এই জায়গাগুলো যদি কমপ্লিট করো তাহলে ডাব্লিউবি তে রিজনিং নিয়ে কোনো চাপ হবে না। প্রথম থেকেই এই সেকশনগুলো টাইপ বাই টাইপ বা চ্যাপ্টার বাই চ্যাপ্টার ধরে ধরে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করো। আর রিজনিং এ বলবো, সম্প্রতিকালে রিজনিং যে এক্সামে আসছে, আজ থেকে 5-7 বছর বা 3-4 বছর আগে রিজনিংটা এমন ছিল যে মোটামুটি সেখান থেকে নাম্বার খুব কম সময় আয়ত্ত করা যেত। সম্প্রতিকালে এক্সামে যারা বসবে তারা দেখবে ম্যাথের থেকে রিজনিং এর টাইম টেকিং বেশি হচ্ছে। কারণ রিজনিং এ অনেক বড় বড় পাজল দিয়ে দিচ্ছে, স্টেটমেন্ট অ্যাসাম্পশন অনেক বড় বড় দিয়ে দিচ্ছে, বা সেটা সলিউশন করতে করতে অনেকটা ক্যালকুলেটিভ হয়ে যাচ্ছে, বা ওখানে টাইম টেকিং অনেকটা হচ্ছে। সেই জন্য রিজনিং এর উপর প্রপার প্র্যাকটিস বা টাইম ম্যানেজমেন্ট রিজনিং এ যদি না হয় তাহলে সেটা তোমার কোথাও গিয়ে বাকি এক্সামটাকেও খারাপ করতে পারে। ম্যাথে তুমি টাইম কম পেতে পারো, বা জিকের ক্ষেত্রেও কিন্তু সমস্যার সৃষ্টি হবে। সেই জন্য রিজনিং এর প্রথম থেকে স্পিডটা খুব ভালোভাবে করো, যে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। কারণ রিজনিং সিলেবাস করতে খুব বেশি টাইম লাগে না, 2-3 মাসের মধ্যে মোর দেন এনাফ রিজনিং তুমি কমপ্লিট করতে পারো যদি চাও। বাকিটা প্রত্যেক দিন তুমি বলতে পারো 2টা-25টা রিজনিং প্র্যাকটিস করো, ওভারঅল বা চ্যাপ্টার ওয়াইজ, সেটা তোমাকে প্র্যাকটিসটা তৈরি করবে। আর আজকের ভিডিও যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর আমরা ডাব্লিউবির জন্য সমস্ত ধরনের ভিডিও কিন্তু তোমাদের এক করে নিয়ে আসবো। সেই ভিডিওগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেট ডাব্লিউবি দেখো, অবশ্যই তোমরা উপকৃত হবে। আর সর্বোপরি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।